রাবণ মাটিতে পড়ে আছে, রামের অস্ত্র তার দেহ ছিন্ন বিচ্ছিন্ন করেছে। যুদ্ধ শেষ, তবুও মৃত্যু এখনো সম্পূর্ণ হয়নি। বুক ওঠানামা করছে ধীরে কষ্টে, প্রতিটি শ্বাস যেন এক একটা অসম্পূর্ণ বাক্য। চারপাশে নীরবতা, বিজয়ের উল্লাস নেই, এই নীরবতাই সবচেয়ে ভারী। রাম লক্ষ্মণের দিকে তাকালেন। যাও, তিনি শান্ত স্বরে বললেন, রাবণের পাশে বসো, মাথা নিচু করো, রাজনীতি আর রাষ্ট্রচিন্তার কথা শেখো। সে তার সময়ের শ্রেষ্ঠ পণ্ডিত। লক্ষণ বিস্ফোরিত হলেন। দাদা, আপনি কি সত্যিই বলছেন এই লোক সীতাকে অপহরণ করেছে? সে নৃশংস অপরাধী। একজন অপরাধীর কাছ থেকে কি শেখার থাকতে পারে? রাম তখন রেগে গেলেন, কিন্তু সেটা চিৎকার নয়, অহংকারের বিরুদ্ধে এক ধরনের বিরক্তি। এই অধ্যত্বটাই অজ্ঞানতা, তিনি বললেন। জ্ঞান নিজে কখনো পাপী নয়। শত্রুর কাছ থেকে পাওয়া জ্ঞান বন্ধুর কাছ থেকে পাওয়া জ্ঞানের চেয়েও মূল্যবান, বিশেষ করে যখন শত্রু শক্তিশালী, প্রজ্ঞাবান। তিনি একটু থামলেন। রাবণ পরাজিত হয়েছে অস্ত্রে, জ্ঞানে নয়। এই কথাটাই আসল। আজ যখন আমি বলি আপনারা মমতা ব্যানার্জিকে ঘৃণা করেন, তাকে আপনারা দানব বলে ভাবেন, তার কাছ থেকেও শেখার আছে, তখন আপনারা ক্ষুব্ধ হন। আপনারা বলেন মমতা বাংলার রাজনীতিকে অপরাধে ভরিয়ে দিয়েছে। আমার একটাই কথা, রামায়ণ পড়ুন মন দিয়ে। শেখা মানে সমর্থন নয়, বোঝা মানে ক্ষমা নয়। যাকে আপনারা সবচেয়ে বেশি সমালোচনা করেন, তার কাছ থেকেই শেখার মতো জিনিস সবচেয়ে বেশি থাকতে পারে। এই মানসিকতাই হলো নিজের বৃদ্ধির মানসিকতা। হিন্দু হওয়া মানে ঘৃণা বহন করা নয়, হিন্দু হওয়া মানে শেখার দরজা বন্ধ করে দেওয়া নয়। হিন্দু হওয়া মানে সবার কাছ থেকে শেখার সাহস রাখা, বিশেষ করে শত্রুর কাছ থেকে। নামে হিন্দু হয়ে ঘৃণা ছড়াবেন না, নিজের হিন্দুত্বটা আগে ভালো করে শেখো।